আজকে জুন মাসের 19 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চিটাগাং পতেঙ্গা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আমাদের বাস্তব জীবনের মানুষের চরম এবং পরম লক্ষ্যবস্তু হচ্ছে সান্নিধ্য লাভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার অবশ্যই মুলাকাত। এখানে রবের দর্শনের কথা বলে নাই, সাক্ষাতের কথা বলে নাই, মুলাকাত কথা বলছে। এমন একটা শব্দ কিন্তু নিয়ে ব্যবহার করা হয়েছে, যে শব্দের ভিতরে দর্শন আছে, সাক্ষাৎ আছে, মুলাকাত আছে, শারীরিক তো সেক্ষেত্রে আমরা কিভাবে আল্লাহ পাকের সাথে মুলাকাত ঘটাতে পারি, করতে পারি, সেই বিষয়ে আমাদের জীবনের কারণ লক্ষ্য কি? এই বিষয়ে অনেকে বলে ইহকালে আল্লাহ পাকের দর্শন সম্ভব। তো যারা বলছে ইহকালে আল্লাহ পাকের দর্শন সম্ভব নয়, তো তাহলে নবীদেরকে আমরা অনুসরণ, নবীর কর্মক্ষেত্র গুলো অনুসরণ। তাহলে আদম আলাইহিস সালাম তো প্রথম নবী, তো আদম আলাইহিস সালাম তো আল্লাহর দর্শন লাভ করছে, বেহেশতের ভিতরে আল্লাহ পাকের দর্শন লাভ করছে। তারপরে ঈসা আলাইহিস সালাম কি পাহাড়ে আল্লাহ পাকের দর্শন লাভ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরের 6 নম্বর আয়াতে বলছে, আল্লাহ আসমানে ঝুলন্ত চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে দর্শন দিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে আল্লাহ দর্শন দিয়েছে। আমার সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহর দর্শনের ব্যাপারটা অনেকে প্রশ্ন করে। আমরা বললাম যে যারা যারা আল্লাহর দর্শন থেকে বিমুখ রয়েছে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাকের দর্শন লাভ করতে চায়। মুসা দর্শন করলো, অনেকে বলে মুসা আল্লাহর দর্শন লাভ করে নাই। লান্তারাডি সূরা ইমরানের 143 নম্বর আয়াতে মানুষকে আল্লাহ দর্শন থেকে মানুষকে প্রমাণগামী করছে। এক শ্রেণীর মূর্খ আমি মনে করি যখন আল্লাহ সান্নিধ্যে যখন পাহাড়ে আগুন দেখতে পেলো, তখন আল্লাহ বললো হে মুসা, জুতা খুলে হবে পাহাড়। তাহলে আল্লাহ তো এখানে প্রথম বক্তা, আর মুসা আল্লাহকে দেখতে চাইলে তাহলে মুসা হচ্ছে প্রথম বক্তা। তখন আল্লাহ বললেন পাহাড়ে আল্লাহ পাক দর্শন দিল সূরা তার 12 নম্বর আয়াতে। এখানে মুসার স্বরূপে আল্লাহ দর্শন, স্বরূপে 11 নম্বর আয়াতে বলছে আল্লাহ স্বরূপ ছদ্মবেশ ধারণ করে মানুষ। এখানে ছদ্মবেশ ছিল, মুসার স্বরূপে ছদ্মবেশ থেকে পাহাড়ে মুসার সাথে আল্লাহ কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে ছদ্মবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে। হযরত আলীর কাছে মুহাম্মদ সুরতে তার রাসূল সুরতে আল্লাহ দর্শন পাইছে। আমাদের আদম কামাই সেজদাকারী সম্মুখে রাসূলের সুরতে ছদ্মবেশ ধরে যার যার ভক্তের যার যার গুরু রূপে সে তার রবের সাক্ষাৎ পাবে। সেই রবের সাক্ষাৎ পেতে হলে বাস্তব ফিজিক্যাল বডি উপস্থিত সম্মুখ গুরুকে, ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহ, ওই ভিতরে আল্লাহ পাকের উপস্থিত ফিটনেস কল্পনা করে বিশ্বাস করে যদি সেই হাতে বায়াত হওয়া হয়, তাহলে সেই হাতের সাথে সেই রূপ যখন দর্শন করা হয়, রসুলের সাথে দর্শন করলে আল্লাহর সাথে দর্শন হয়। রসুলের সাথে সাক্ষাৎ করলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয়, রসুলের সাথে মুলাকাত করলে আল্লাহর সাথে মুলাকাত হয়। তাহলে সেই কঠোর সাধনা হচ্ছে চরম জ্ঞান গর্ব আলোচনা, যে জ্ঞানের অনুশীলনের মাধ্যমে সম্মুখগুরু রসুলের সম্মান লাভ করে সেখানে বায়াত, আদম সুন্নাতের মাধ্যমে বায়াত গ্রহণ করে সেখানে যে ওই রসুলের সান্নিধ্যে গেলে বায়াত হলে আল্লাহর সাথে বায়াত হওয়া হয়। সূরা আল ফাতিহা 10 নম্বর। ওই হাতে হাত রাখলে আল্লাহর সাথে হাত রাখা হয়। ওখানে মুলাকাত করলে আল্লাহর সাথে মুলাকাত করা হয়। ওখানে ভালোবাসলে আল্লাহর সাথে ভালোবাসা হয়। ওখানে আনুগত্য করলে, অনেকে আল্লাহ রসুলের আনুগত্য না করার কারণে তার কর্মফল বিনাশ। সূরা হুজরাতের 14 নম্বরে আল্লাহ রসুলের আনুগত্য কিভাবে হবে? আনুগত্যের মানে সেজদা। যারা রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করলো, এক সেজদার ভিতরে তার আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য পূর্ণ হইল, সেই আল্লাহ পাকের পাবে, মেনে 125 নম্বর আয়াত সে জান্নাত পাবে। সূরা আল ফাতিহার 17 নম্বর আয়াত আল্লাহর সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করলে সে নবীর সঙ্গী হবে। সূরা নিসার 70 নম্বর আয়াত আল্লাহ রসুলের সেজদার মাধ্যমে সমুদ্র রসুলকে রসুলের সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য করলে সে তার কর্মফল বিনষ্ট হবে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত সে সফলকাম হবে। তাই তারা
আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় তারা রসুলের সাক্ষাৎ লাভ করুক। যারা রসুলকে পরিত্যাগ করে তারা আল্লাহকে পরিত্যাগ করবে নাকি? আল্লাহকে যারা ইমান ইমান আনার বড় কাফের হয়ে যায়, সূরা নহল 106 আয়াত, তাদের জন্য দুর্ভোগ। যাই যারা আদম ও হাওয়ার জায়গার এক সুরতে আল্লাহ দর্শন করেছে, তারা মৃত্যু পর্যন্ত যদি ওই সেজদা ভিতরে আনুগত্যের ভিতরে থাকে, তাদের কর্মফল বিনষ্ট হবে না। আর যারা এই পথ থেকে এক পথ গেলে আবার কাফের হয়ে যাবে, তার জন্য কঠোর শাস্তি রয়েছে। আমি শুধু এই পবিত্র বিকেলের সন্ধ্যা লগ্নে পৃথিবীর সকল মানুষকে মৃত্যু আসার দিবেই রসুল সব রসুলের কাছে বায়াত করে সেখানে সিদ্ধ হোক যে আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত করার করে সূরা ইশরাকের 6 নম্বর আয়াতের বাস্তবায়ন ঘটনা পরিবের আমার কথা শেষ হয়ে যায়।